মুসলমান বন্ধু, মা বাবার দোয়া, যে মার বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা এতটাই দামি বানায় দিয়েছে রে বাবা। ইতিহাস সাক্ষী দেয় রে বাবা, ইতিহাস সাক্ষী দেয় রে বাবা। আমাদের আকাবির যাদেরকে আপনি দেখেন রে বাবা, যাদেরকে আমরা নাম শুনেছি রে বাবা, মুসলমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দামি হয়েছে কেন কেন জানেন নি? মা আর বাবার দোয়ার কারণে বাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দামি হয়েছে কেন জানেন? মা আর বাবার দোয়ার কারণে। একদিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রে বাবা, মা আর বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা এতটাই দামি বানায় দিয়েছে রে বাবা। মা একদিন বলে ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলেন, ও ইমাম, তোমরা এত দামি হইছে কেন জানোনি? কেন জানোনি? কয় না না, আমরা জানি না। কয় আমি প্রতিদিন তোমাদেরকে দুধ যখন পান করাইতাম, আমি বিসমিল্লাহ এবং ওযু করার পরে আমি বিসমিল্লাহ বলে তোমাদেরকে দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। মুসলমান এতটাই দামি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এতটাই দামি হয়েছে কেন রে বাবা? কয় মা আর বাবার দোয়ার কারণে এতটাই দামি হয়েছে রে বাবা। মুসলমান, মুসলমান, যার মা বেঁচে আছে বুঝবা জান্নাত বেঁচে আছে রে বাবা, জান্নাত আছে। যার বাবা আছে বুঝবা তোমার জন্য জান্নাত আছে রে বাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনদিন মার কষ্ট দিব না রে বাবা। কোনদিন আমাদের যুবকের মধ্যে এমন যুবক দেখা যায় রে বাবা, বাবার গালি দেয় রে বাবা, মার গালি দেয় রে বাবা। মুসলমান, মারে বুড়ি করে ডাকে। তাফসীর কিতাবের মধ্যে লিখেছে, হাদিসের বর্ণনা অনুযায়ী লেখে রে বাবা, কেউ যদি মা বুড়ি করে ডাকে কবিরা গুনাহ হবে রে বাবা। সাবধান, সাবধান। অনেক যুবক আছে মারে তুমি বুড়ি করে ডাকো, বাবারে বুড়া করে ডাকো। সাবধান, মারে কোনোদিন বুড়া করে ডাকবা না, বাবারে কোনোদিন বুড়া করে ডাক দেবা না, মারে কোনোদিন বুড়ি করে ডাক দিবা না। মারে যত সুন্দর করে তুমি ডাক দিবা, তোমার আমলনামায় আল্লাহ সওয়াব দান করে দেয়। মুসলমান, আমার ঘোষণা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে জানায় দেয় রে বাবা, তোমার জন্য 6টা কর্ম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নম্বর ঘোষণা হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। মুসলমান বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন মার জন্য 6টা উপদেশ দিয়েছে রে বাবা। 6টা কর্মসূচি যারা মানবে আল্লাহর ঘোষণা অনুযায়ী তারাই দামি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তারা পেয়ে যাবে রে বাবা। এক নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এক নম্বর হলো মাকে ইহসান করা। বন্ধু, ইহসান কাকে বলা হয়? দিলের কাল্লা গায়ে তো আমি খুব সংক্ষেপে আকারে জানাইতেছি রে বাবা। আমি যখন কোথাও সফরে যাই রে বাবা, আপনি যখন কোথাও সফরে যান রে বাবা, অথবা আপনাদের বাড়ির থেকে বাজারে আসেন রে বাবা, বাজারে এসে আপনি কি কি করেন রে বাবা? বাজারে আপনার সুন্দর সুন্দর দামি দামি খাবারগুলা কিনেন, কখনো আপনার সাধ্য অনুযায়ী খাবারগুলা কিনেন। কেন কিনেন? আপনি অনেক সময় সন্তান আপনারে বলে না, সন্তানের অজান্তেও আপনি অনেকগুলো খাবার সদাইগুলা কিনে নিয়ে যান। আবার কখনো বিবিকে খুশি করার জন্য অজান্তে অনেক খাবারগুলা লুকায় লুকায় আপনার বিবিকে খাওয়ান। কেন কেন? যাতে করে আমার সন্তান আমার উপরে খুশি হয়ে যায়, আমার বিবিও জানে আমার উপরে খুশি হয়ে যায়। মুফাসসির আকরাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এর ব্যাখ্যায় লেখে মার ইহসান হলো কেমনে করে জানো? মা চায় নাই তুমি মারে খুশি করার জন্য কখনো কখনো বাজার থেকে তোমার দামি দামি খাবার, কখনো ফল, কখনো আসবাবপত্র, কখনো আবার কখনো কখনো টাকা পয়সা, কখনো আবার কাপড় চোপড়, মনে যা চাইবে তোমার মা চাওয়ার আগেই তুমি দিবা। এর নাম হলো ইহসান। এই ইহসান যারা করবে রে বাবা, মালিক ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর জানায় দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। মুসলমান, মা এবং বাবা একজন অথবা দুইজন যখন বার্ধক্যের উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই মা ওই
বাবা কখনো তোমার কাছে রে বাবা, তোমার সন্তান যেমন একেবারে কিছু বুঝে না, তোমার মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যাও তারাও কিন্তু সন্তানের নেওয়া হয়ে যায়। কখনো তোমার কাছে টাকা চাইবে, কখনো তোমার কাছে কিছু খাওয়ার জন্য চাইবে। এ যুবক, কত নাফরমান এমন ব্যক্তিরা আছে রে বাবা, কত সন্তান মা এমন সন্তান আছো, 1 মাস 2 মাস যায় একটু তুমি বলতে পারবা না, মার জন্য একটু ভালো কিছু খাবার তুমি উঠায় দিয়েছ, এমন সন্তান আছে রে বাবা। মা বাবা সারাদিন কি খাইলো এটাও তুমি জিজ্ঞেস করতেও পারো না রে বাবা। এ মুসলমান, আল্লাহ জানা দেয় বান্দা, মা যখন বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে রে বাবা, সাধ্য অনুযায়ী মা যখন যা চাইবে, মা চাওয়াতে তুমি কখনো বিরক্ত হইবা না। মাকে কি করবা না আল্লাহ তাআলা জানায় দেয়, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার মা এবং বাবা চাওয়ার জন্য তুমি উফ শব্দটা করবা না। কত সন্তান মার উপরে কথা বলে রে বাবা, মার কথার উপরে কথা আবার বলে বাবা। আল্লাহ জানায় দেয় মা চাওয়া থেকে তুমি উফ শব্দটাও করতে পারবে না। হুকুম ডাকার যেরকম কার আল্লাহ, তারপরে 3 নাম্বার জানায় দেয় ওয়ালা তানহারহুমা, উফ শব্দ তো দূরের কথা, মারে তো ধমক তো দিবা দূরের কথা, মাকে উফ শব্দও করতে পারবা না। সাবধান, আল্লাহর ঘোষণা হলো ওয়ালা তানহারহুমা, মারে কি করবা না, কই ধমক দিবা না, ধমক দিবা না। আল্লাহ বলে কেমনে করে কথা কবি শুনে রাখ, কই কি কই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কই মার সাথে কেমনে করে কথা কবি, তোর মনে চাইলে তুই কথা বলতে পারবি না, কই কেমনে করে কথা বলবি, কই আরে আমরা যখন বন্ধুর সাথে কথা বলি অথবা অপরিচিত একজনের সাথে কথা বলি, আবার কখনো বিবির সাথে মায়া নিয়ে কথা বলি, আরে অপরিচিত সাথে কেমন করে কথা বলি রে বাবা। নিজের সন্তানকে মা মা করে ডাকি, নিজের সন্তানকে বাবা বাবা করে ডাকি, কত সুন্দর মায়া করে ডাকি। আল্লাহ জানায় দা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মার সাথে সুন্দর করে কথা কইবা, ভদ্রতার সাথে কথা কইবা রে বাবা। চোখ রাঙায় কথা কবা না, মাকে কষ্ট দিয়ে কথা বলবা না, এই 2 ঠোঁট দিয়ে এত সুন্দর করে তুমি কথা কইবা, আল্লাহ প্রত্যেকটা কথার বিনিময় তোমার আমলনামা আল্লাহ নেক দান করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান 4 নাম্বার 5 নাম্বার কি ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমা। মুসলমান এখানে ভালো করে শুনেন, মুসলমান ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মুফাসসির ইকরামের ব্যাখ্যা লেখে রে বাবা, আমরা যখন সন্তানরা টাকা পয়সা কামাই করি, আমরা যখন সন্তানরা বড় লোক হয়ে যায় রে বাবা, বাবার সামনে আমরা গর্ব করে কথা বলি, অহংকার দেখায় কথা বলি, এমন সন্তান আছে কিনা সমাজের মধ্যে? মাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে রে বাবা। মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের বর্ষ অনুযায়ী রে বাবা, কিয়ামতের আলামত 15টা হবে রে বাবা। 15টার মধ্যে একটা আলামত হবে, মা আর বাবাকে দূরে মনে করবে, তাদেরকে তারা ঘৃণা করবে, বন্ধু বান্ধবদেরকে তারা আপন মনে করবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মার সাথে কেমনে করে কথা কবা, তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক বড় অফিসার, অনেক বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু মার কাছে তুমি সন্তান। সাবধান, মার সামনে কখনো জোর গলায় কথা বলবা না, মার সামনে নত করে দিবা। মুফাসসির ইকরাম তাফসীর কিতাবের মধ্যে লেখে, যেমন পাখি তার বাচ্চাগুলা ডানার নিচের মধ্যে সুন্দর করে রেখে দেয় রে বাবা, পাখি তার সন্তানের কাছে মাথা নত করে দেয়। যখন তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মার কাছে সন্তান মাথা নত করে দিবা, ভালোবাসার সাথে তোমার মাকে মা করে ডাকবা। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহ শিখায় দেয়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায় দেয় বান্দা, 6 নাম্বার কর্ম কি জানোনি? মার জন্য প্রতিদিন দোয়া করবা। আরে কি দোয়া করবা? আল্লাহ শিখায় দেয়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন সন্তান এই দোয়াটা করে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন
দিন সন্তানের দোয়া কবুল করে আল্লাহ, মা এবং বাবাকে আল্লাহ কবুল করিয়ে নেয়। সুবহানাল্লাহ। মুসলমান, আমার আলোচনায় টানতেছি রে বাবা। এ বন্ধু, জানি না কত বাবা আসরে বাবা, আজ থেকে 10 বছর হয়ে গেছে, মার কোনোদিন মা বলে ডাকতে পারো না। আরে কে যেন আসো, আজ থেকে 10 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, মারে মা বলে ডাকতে পারো না। আমি মার এবং বাবার পাগলদেরকে জানাতে যাচ্ছি, বুঝাতে যাচ্ছি রে বাবা, মা চলে গেছে, মার আর ডাকতে পারো না, বাবার ডাকতে পারো না, মাকে দেখতেও পারো না, বাবার দেখতেও পারো না। বাড়িতে গেলে মা সবগুলা পড়া আছে, মার দেওয়া ঘড়িটা পড়ে আছে, মার দেওয়া বাড়িটা পড়ে আছে, মার দেওয়া গাছ পড়ে আছে, মার দেওয়া সেই কাপড়গুলা পড়ে আছে, বাবার দেওয়া কত আসবাবপত্র পড়ে আছে, কিন্তু বাবা নাই, বাবা নাই। আমি তাদেরকে জানাতে যাচ্ছি, আহারে কত যুবক, কত বাবা আছে, বাবারা দেখতেও পারে না, ডাকতেও পারে না, কিন্তু মাঝে মাঝে রাত্রিবেলায় স্বপ্নে দেখে ডাক দেখে, হুজুর মার বহুদিন পরে দেখছি, বাবার বহুদিন পরে দেখছি রে বাবা। এ মুসলমান, তাফসীর কিতাবের মধ্যে লিখেছে রে বাবা, হাদিসে সহিহ মুসলিম শরীফের হাদিস, যখন মা আর বাবা চলে যাবে রে বাবা, যখন হাদিসের ভাষ্য অনুযায়ী এটাই প্রমাণ পাওয়া যায় রে বাবা, মা এবং বাবার জন্য হলো 7টা কর্মসূচি। যখন মা দুনিয়াতে, বাবা চলে যাবে, 1 নম্বর, প্রতিদিন ইবাদত বন্দি করে মা এবং বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। মা এবং বাবার জন্য যারা দোয়া করবে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করে দিবে। মুসলমান, আমি আজকে থেকে কে কে আছো রে বাবা, মার পাগল বাবার পাগলদেরকে দেখতে চাই, যার মা আছে, মার কোনোদিন কষ্ট দিবা না। মা তোমার যেমনি করে খাওয়াইছে, তোমার যেমনি করে গোসল করাইছে, ওই মারে খাওয়াইয়া দিবা, মারে ভালোবাসবা রে বাবা, মারে কোনোদিন কষ্ট দিবা না, মারে গোসল করাই দিবা, মার মাথার মধ্যে তেল দিয়ে দিবা, মার আদর করবা, মা মা বলে ডাকবা। আরে মারে কোনোদিন কষ্ট দিবা না, কষ্ট দিবা না। কে কে আসো, আল্লাহকে হাত তুলে দেখা দাও, আমি বড় কলিজা দিয়া দোয়া করে যাবো রে বাবা। এ মুসলমান, যে মার বাবার পাগল তাদেরকে আমি জানাইতে চাই, আরে আল্লাহর দিকে 2টা হাত উঠায়া দাও। আল্লাহ দেখো, দেখো তোমার বান্দাগুলা 2টা হাত উঠাইছে গো আল্লাহ। কেউ মার কষ্ট দিব না, বাবার কষ্ট দিব না, আল্লাহ এদের মার পাগল বানায় দাও। কিয়ামতের দিন এই মা আর বাবার উসিলা দিয়া সন্তানদেরকে জান্নাতের মেহমান বানায় দিন, আমিন। হাত নামান আমার কলিজার টুকরা বাবাদেরকে। অনেকের মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই। এমনও সন্তান আছে যার মাও নাই, বাবাও নাই। আরে ওই মা আর বাবা কবরে ঘুমিয়ে আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, যখন মা আর বাবা চলে যায়, ওই মা আর বাবার জন্য সবচেয়ে বড় আমল কি? সবচেয়ে বড় হলো মা আর বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। কি করা ভাই? আপনি যে দোয়াগুলা করবেন, সব দোয়াগুলো আপনার মা পেয়ে যাবে। আর বেশি বেশি আরেকটা আমল কি? আরেকটা আমল হলো আপনার মা আর বাবার জন্য, কখনো ইতিমদের জন্য, কখনো মাদ্রাসা, কখনো মসজিদ, কখনো ওই ফকির মিসকিন, অসহায়, হতদরিদ্র, তাদের জন্য দানের হাতটা বাড়ায় দিবেন। যখন দিবেন, আল্লাহ তাবারক তাআলা আপনি এই দানের উসিলায় ওই কবরওয়ালা মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সবাই যারা কবর আছে, দানের উসিলায় কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, আমি একজন মুসাফির মানুষ, আমি আপনাদের কষ্ট দিতে যাচ্ছি না। অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10 থেকে 5 মিনিট, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি দোয়া করে দিব। আমার আগের বক্তা অত্যন্ত গুরুত্ব ভাই কথা বলেছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, সেটাকে যে যা পারে, এখানে একটা মাদ্রাসা, অনেক ছাত্রগুলো পড়ে হারে, কোরআনের লম্বা কথা ছিল, অনেক সব কথা বলার সুযোগ নাই। মা আর বাবা, সন্তান যে কাজ, ভালো করে শুনেন, আপনি যা কাজ করবেন, আমল করবেন, এর একটা অংশ আপনার বাবার এবং মার কবরে দিয়ে দিবেন। কে? যেরকম কে দিবেন? আপনি যেমন নামাজ পড়তেছেন, এর একটা অংশ আপনার আব্বা আম্মা পাওয়া যাবে। আর আপনি যদি কোনো বদ আমল করেন, এটাও আপনার আম্মা পাওয়া যাবে। এজন্য আমি মনে করি, মার যদি কেউ কষ্ট দিতে চাও, তাহলে সে গুনাহ করো।
আর যে মারে কষ্ট দিবা না, আমি মনে করি আজকের থেকে সে চিন্তা করব আমার মার আমি কষ্ট দিব না, আমার বাবার কষ্ট দিব না। তাহলে আল্লাহর ইবাদত বন্দি করলে আল্লাহর ইবাদত হবে, আমার মা আর বাবাও সেই ইবাদতের একটা অংশ পায়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন, বলে আমিন কন।